টাকাটা ধার দিবেন না, এইটাকে বলে ব্যবসায়িক ঋণ। আমি বুঝলাম না হাওলাত, সেটা আবার ব্যবসা হয় কিভাবে কত? আঙ্কেল, এখানে দুইটা বিষয় খুবই মানে মানে বোঝার বিষয় আছে। এই যে আপনি যে আমার টাকাটা ধার দিতেছেন, এই জন্য আপনি হলেন উত্তমবর্ণ, আর আমি যে আপনি টাকাটা নিতেছি, আমি হইলাম গেলে অধবর্ণ। এটা হলো পুস্তকের ভাষা আর কি। আপনি হলেন উপরের ব্যক্তি, আপনি টাকা দিতেছেন, আর আমি হলেন নিচের ব্যক্তি, আমি টাকা নিতেছি। বিষয়টা বুঝতে পারছেন? বাজান, তোমার কথার আগা মাথা আমি তো কিছুই বুঝতে পারি নাই। শুনুন, আমি তো কমার্সের ছাত্র, তো ওই ব্যবসা প্রশাসন নিয়ে পড়ালেখা করছি, এই জন্য ব্যবসার খুঁটিনাটি পুস্তকের ভাষায় আমি আপনাকে বললাম আর কি। ব্যবসার আমি ভালো বুঝি, বুঝছেন? দেনাদার আর পাওনাদারের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক আছে, এই জিনিসটা ওরা বুঝতে পারে না। এই জন্যই দেনাদারদের মানুষ গালি দেয়, বুঝছেন? না বুঝে গালি দেয়। আসলে সময় মতো যদি পাওনাদার টাকা না পাই, তাহলে তো দেনাদারকে গালি দিবই। শুনুন আঙ্কেল, এই জন্য আমি খুব বুদ্ধি খাটায়া একটা জিনিস বাইর করছি। আপনার কাছে প্রচুর টাকা আছে, জমি বিক্রি করছেন, আমি জানি। আপনাকে আমাকে বলছিলেন যে আমি টাকাটা কেমনে করে খাটাই। আমি চিন্তা করলাম আমার লেখাপড়ার থেকে যে আপনি যে আমার টাকাটা দিবেন, এটা প্রমাণ সহকারেই আমি এই টালি খাতার মধ্যে সুন্দর করে লেখা রাখবো। আমি যে দেনাদার, আপনার কাছ থেকে যে টাকা নিলাম, এটা একটা প্রমাণ থাকলো। আর আপনি যে পাওনাদার, আপনি যে আমার টাকা দিলেন, এটার একটা প্রমাণ থাকবে। এই জন্য এই টালি খাতাটা আমি ব্যবহার করতেছি, বুঝছেন? ফুয়াদ বাবাজি, আমি সব বুঝতে পারছি। বাবাজি, আমি তো কিছুদিন আগে জমি জায়গা কিছু বিক্রি করছি, জানি। ঘরে তো আমার টাকা পইড়াই রইছে। জানি। আমি তো এই বয়সে আর এই যে ব্যবসায় খাটাইতে পারতাছি না। তোমারে তো আমি ভালো ছেলে জানি, তোমারে আমি টাকা দিতেছি, কোনো সমস্যা নাই। আমারে আমি তো সুদ খাই না, তুমি ভালো মতোই জানো। কিন্তু ওই যে আমি যে টাকাটা দিমু, মানে 3 লাখ টাকা তোমার এখন দিতাছি, ওই টাকার প্রতি মাসে আমি কিন্তু ক্ষতি নিব না, লভ্যাংশ কিন্তু আমারে বুঝাইয়া দিবা তো? আপনি নিশ্চিন্ত থাকেন, আমি এই জন্য আইছি প্রথম আপনার কাছে। তাহলে তুমি খারাপ, আমি নিয়ে আইতেছি। খারাপ তুমি, হ্যাঁ? খারাপ। যাক, প্রথমেই আমি মোটামুটি মনে হয় সাকসেস হইলাম। এই যে বাজান, এই যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ বাজান, সময় মতো কিন্তু দিবা। অবশ্যই অবশ্যই। আপনি কি মনে করেন আমি বিভিন্ন ব্যবসা প্ল্যান করছি, ব্যবসা কইরা যেটা লভ্যাংশ হবে সেটা আপনারা দিব। কিরে হাফিজ, কি করস তুই এখানে? চোরের মতো উকি ঝুঁকি মারস কেন? ভাবি, আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে চুর মনে হয়? হ্যাঁ, আমি চুর হইতে যাবো কিসের জন্য? কান্ত দি না, বিষয়টা তো আর অ্যাঙ্গেলের না। কাক যদি নিজের পিছনে ময়ূরের পাখনা লাগায়, তাহলে কি কাক ময়ূর হয়? ভাবি, মনে হয় আমার একটু খুচা মেরা কথা কইলেন না? না না না, কি যে কস না, খোসা মেরা কথা কম কেন? কি মনে কইরা? ভাবি, আপনি কিন্তু সেই লেভেলের রোমান্টিক আছেন। হ, দেখ, তোর ভাই কইলাম এটা জানে না আমি যে রোমান্টিক। তুই কইলাম টের পাইলি? কেমনে টের পাইলি কত? আমার এই 2 নয়নের বাইরেও আরেকটা নয়ন আছে, যাকে বলে তৃতীয় নয়ন, ইংরেজিতে যারে কয় থার্ড আই, সেটা দিয়ে দেখছি। ও থার্ড আই। তোর লুচ্ছা মেরে যে বাইরে যাইতেছে দিন দিন, এটা কি হেনা জানে রে? কিসের মধ্যে আপনি কি টানতেছেন? আর তাছাড়া হেরা জানলেই কি আর না জানলেই কি, অর্থ অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে গা। ও, তোর প্রেমিকার অন্য জায়গায় বিয়া ঠিক হয়ে গেছে। চিন্তা কর দিন দুনিয়া কোন দিকে গেল। তোর প্রেমিকার বিয়া হয়ে যাইতেছে, আর তুই এরকম মানজা মাইরা চারিদিকে ফুরফুর করে ঘুরে বেড়াইতেছস, এত আনন্দ নিয়ে ঘুরে বেড়াইতেছস। ঘটনা কি? ভাবি, 2 দিনের এই পৃথিবীতে কারোর জন্য কোনো জিনিস থাইমা থাকে না। আর তাছাড়া হ্যানার জন্য আমার জীবনটা এখানে শেষ হয়ে যাইব, তা তো হইতে পারে না। তাই আইছিলাম ফুয়াদ ভাইয়ের কাছে একটা বুদ্ধি পরামর্শের জন্য। ও, তোর ভাইয়ের তো এখন পুস্তক ঋণের ব্যবসা শুরু করছে, সে ব্যস্ত আছে ওইটা নিয়ে। ও, তাহলে তো ভালোই হইলো। ঠেকা বাই ঠেকায় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা ধার কর্জ করা যাবে, তাই না? ছেড়ে তোর ভাইয়ের লগে দেখা হইলে টের পাবি। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাই নাকি? যাবি আসবি, তোর ব্যাপার। আমি কি তোর রশিদে বাইন্ধে রাখছি? ভাবি, তুমি খালি ঠেলা মেরে কথা কও। আরামসাদা। এই যে এতক্ষণ আমি তো